ওয়েলকাম টু আওয়ার জাভা 021 কোর্স। গত পর্বে আমরা প্রিন্ট এবং প্রিন্ট এলএন এর ব্যবহার দেখেছিলাম। এই লেকচারে আমরা আমাদের এসকেপ সিকোয়েন্স এবং জাভা কমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো হোয়াট ইজ এসকেপ সিকোয়েন্স? এসকেপ সিকোয়েন্স হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে শুরু হয় এবং তারপর হচ্ছে একটা ক্যারেক্টার থাকে। তো এখানে অনেকগুলো এসকেপ সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি। তো ব্যাকস্ল্যাশটি হচ্ছে ট্যাব ইন দ্য টেক্সট এট এ পয়েন্ট। আপনি যখন একটা টেক্সট লেখেন তখন এখানে ট্যাবের প্রয়োজন হয়, তো এটা আপনি ব্যাকস্ল্যাশ টি এর মাধ্যমে করতে পারেন। ব্যাকস্ল্যাশ বি হচ্ছে ব্যাকস্পেস ব্যবহার করা হয় ব্যাকস্ল্যাশ বি এর মাধ্যমে। ব্যাকস্ল্যাশ এন হচ্ছে নিউ লাইন। তো গত পর্বে কিন্তু আমরা প্রিন্ট এলএন এর মাধ্যমে কিভাবে নিউ লাইন ক্রিয়েট করতে হয় এটা শিখেছিলাম। সো আজকে আমরা ব্যাকস্ল্যাশ এন এর মাধ্যমে নিউ লাইন ক্রিয়েট করব। ব্যাকস্ল্যাশ আর হচ্ছে ক্যারেজ রিটার্ন দ্য টেক্সট এট এ পয়েন্ট। সো এখানে অনেকগুলো এসকেপ সিকোয়েন্স আছে, সবগুলো আমি এখন বললাম না। আমি এই ক্লাসে কয়েকটা আপনাদের দেখিয়ে দেব। বাকিগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আর হোমওয়ার্ক গুলো অবশ্যই আমাদের যে লার্নিং কমিউনিটি গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা পোস্ট করে দেবেন। সো প্রথমে আমরা দেখবো আমাদের ব্যাকস্ল্যাশ টি। তো ব্যাকস্ল্যাশ টি আমরা এখানে যদি ইউজ করি, তো দেখেন আমি একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং এর মাঝখানে আমি যখন একটা স্পেস দিছি, সো এটা যখন আমি রান করব তখন স্পেসটা থাকবে, অর্থাৎ হ্যালোর পর একটা স্পেস হবে, দেন ওয়ার্ডটা প্রিন্ট হবে। তো আমি চাইলে এখানে ট্যাব দিতে পারি। সো ট্যাব দেওয়ার জন্য আমাদের ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে, দেন আমাদের একটা ক্যারেক্টার দিতে হবে। সো ক্যারেক্টার টি। ট্যাব ইউজ করার জন্য আমাদের ব্যাকস্ল্যাশ দেন টি ইউজ করতে হবে। তো আপনারা দেখবেন যে এখানে আমাদের ট্যাব হয়ে গেছে। যখনই আমি ব্যাকস্ল্যাশ টি ইউজ করব তখন আমার এই টেক্সটটাতে ট্যাব ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমাদের ট্যাব ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এটা সিস্টেমের উপর নির্ভর করে যে আপনার কয়টা স্পেসে ট্যাব হবে, 2টা নাকি 4টা। তো এটা সম্পূর্ণটা আপনার সিস্টেমের উপর নির্ভরশীল। তো তারপর আমরা দেখবো ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ বিটা আপনারা বাসায় ট্রাই করবেন। ব্যাকস্ল্যাশ এনটা আমি দেখিয়ে দিই কিভাবে একটা নিউ লাইন ক্রিয়েট হয় ব্যাকস্ল্যাশ এন এর মাধ্যমে। তো দেখেন এখানে যখন আমি প্রিন্ট ইউজ করছি তখন এই যে ফার্স্ট যে প্রোগ্রামটা রান হয়েছে এটা প্রথম লাইনে ক্রিয়েট হয়েছে, দেন আমাদের সেকেন্ড প্রোগ্রামটা আমাদের প্রথম টেক্সটের পরই আমাদের এই টেক্সটটা প্রিন্ট হয়েছে। তো আমি চাচ্ছি যে এটা যেন নিউ লাইনে ক্রিয়েট হয়। সো তার জন্য আমি ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে পারি। ব্যাকস্ল্যাশ এন ইউজ করলে আমাদের এই টেক্সটটা আমাদের নিউ লাইনে ক্রিয়েট হবে। সো অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা নিউ লাইনে ক্রিয়েট হয়েছে। সো এটা কিন্তু আমি চাইলে প্রিন্ট এলএন এর সাহায্য করতে পারতাম, আমি ব্যাকস্ল্যাশ এন এর সাহায্য করতে পারি। সো এখন ব্যাকস্ল্যাশ আর এর কাজটা কি? ব্যাকস্ল্যাশ আর আপনার ক্যারেজ তৈরি করে, অর্থাৎ আপনার যে আগের যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটা আপনারে দেখাবে না, সে ব্যাকস্ল্যাশ আর ইউজ করে আপনাদের দেখায়। যখনই আমি ব্যাকস্ল্যাশ আর ইউজ করব তখন দেখবেন আমাদের যে হ্যালো, দেন আমাদের ট্যাব, যে কিওয়ার্ডটা ট্যাব এসকেপ সিকোয়েন্স ইউজ করছি ওইখানে ট্যাব হবে, দেন ওয়ার্ড শো হবে, দেন আমাদের নিউ লাইন ক্রিয়েট হবে। এসকেপ সিকোয়েন্সের জন্য আপনার যে আগের যে হ্যালো ওয়ার্ড, অর্থাৎ এই যে টেক্সটটা এটা আপনার রিমুভ হয়ে যাবে, অর্থাৎ সে এই টেক্সটটা রিটার্ন করবে না আর। সো এটা ব্যাকস্ল্যাশ আর এর কাজ। দেন আপনি চাইলে আপনার টেক্সটে ডাবল কোটেশন ইউজ করতে পারেন। তার জন্য আপনার ব্যাকস্ল্যাশ ইউজ করে তারপর আপনার কোটেশন দিতে হবে। সো ব্যাকস্ল্যাশ কোটেশন দিলে ডাবল কোটেশন দিলে দেখবেন আমাদের কোটেশনটা চলে আসছে। তো আপনি কিন্তু ভাবতেই পারেন যে ভাইয়া এটা যদি আমি অন্যভাবে দিই, মানে আমি যদি এটার ভিতরে আমি ডাবল কোটেশন ইউজ করি তাহলে কি ইরর হবে? অবশ্যই ইরর হবে ভাইয়া। এটা আপনি ওইভাবে ইউজ করতে পারবেন না যেভাবে আমরা একটা প্রিন্ট আমরা স্ট্রিং এর মধ্যে ইউজ করি। যেরকম আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। তো
আমি যখন একটা স্ট্রিং কে আমি যখন প্রিন্ট করতে চাই তখন কি করি, আমি হচ্ছে সিস্টেম ডট আউটপুট ডট প্রিন্ট নামে একটা মেথড ক্রিয়েট করি। দেন হচ্ছে এখানে একটা ডাবল কোটেশন দেই। ডাবল কোটেশনের ভেতরে আমি হচ্ছে আমার যে টেক্সট আছে ওই টেক্সটটা লিখি। তো টেক্সটটা লিখি। এখন আপনি বলতে পারেন ভাইয়া আমি এখানে কি আমি ডাবল কোটেশন ইউজ করতে পারবো না স্ট্রিং এর ভেতরে? অবশ্যই না। এখানে যখন আমি হচ্ছে ডাবল কোটেশন ইউজ করি দেখবেন আমাদের ইরর চলে আসে। তো এখানে আমি এভাবে ইউজ করতে পারবো না। আমি চাইলে হচ্ছে ব্যাকস্ল্যাশ 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 ডাবল কোটেশন ইউজ করে এটা করতে পারি। আপনি ধরেন চাইতেছেন যে হ্যালোর আগে একটা কোটেশন মার্ক আসুক, ডাবল কোটেশন, দেন ওয়ার্ডের শেষে হচ্ছে আরেকটা ডাবল কোটেশন আসুক। তো আমাকে দুই জায়গায় এই ডাবল ব্যাকস্ল্যাশ এন দিয়ে ডাবল কোটেশন দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন আপনাদের এটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে প্রিন্ট হয়ে গেছে। তো তার আগে হচ্ছে আমি এখানে ব্যাকস্ল্যাশ এনটা দিয়ে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো অলরাইট, সো দেখেন আমাদের ইট হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে চলে আসছে। সো ওকে, আমরা আশা করি স্কেপ সিকোয়েন্সটা বুঝতে পারছি। সো এখন চলে যায় হচ্ছে আমাদের সেকেন্ড টপিক, জাভা কমেন্ট। ওকে, জাভা কমেন্ট। জাভা কমেন্ট তিন ধরনের হয়ে থাকে, সিঙ্গেল লাইন, মাল্টি লাইন, দেন হচ্ছে ডকুমেন্টেশন। তো সিঙ্গেল লাইন কমেন্ট, তো কমেন্ট আসলে কি, কমেন্ট আমরা কি কাজে ব্যবহার করে থাকি? কমেন্টটা হচ্ছে আপনি যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করছেন তখন হচ্ছে আমাদের বিভিন্ন কাজের সুবিধার্থে আমরা হচ্ছে একটা কমেন্ট ইউজ করে থাকি। ধরেন আপনি অনেকগুলা কোড করছেন। সো এখানে ধরেন আপনি লগইং এর একটা সিস্টেম তৈরি করছেন, বাট এখানে অনেকগুলা কোড, হাজার হাজার কোড আছে। সো আমি চাইলে কি করতে পারি, এখানে লিখে দিতে পারি, একটা কমেন্ট করে লিখে দিতে পারি যে এটা এখান থেকে শুরু হয়েছে হচ্ছে আমার লগইং পেজ ডিজাইন। সো এটা হচ্ছে আপনি কমেন্টের মাধ্যমে ইউজ করতে পারেন। সো এই কমেন্ট হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউট করে না। সো এই প্রথমে আমরা দেখবো হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট ইজ ইউজ টু কমেন্ট অনলি ওয়ান লাইন। এটা হচ্ছে একটা লাইনের জন্য ইউজ করা হয়। সো সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে দুইটা এভাবে হচ্ছে অ্যারো দেয়, অর্থাৎ অ্যারো দেওয়ার পর এখানে আপনি কিছু একটা লিখতে পারেন। ধরেন আমি লিখলাম হচ্ছে প্রিন্ট প্রিন্ট লিখলাম। প্রিন্ট লেখার পর যখন আমি রান করব তখন হচ্ছে আমার এই প্রিন্টটা কিন্তু আমার প্রোগ্রাম শো করাবে না, অর্থাৎ এটা হচ্ছে আমার প্রোগ্রাম এক্সিকিউট করবে না। এটা হচ্ছে কমেন্ট আকারে থাকবে, অর্থাৎ এটা শুধু আমিই দেখতে পারবো। তো এটা হচ্ছে সিঙ্গেল লাইন, একটা লাইনের কমেন্ট। আপনি চাইলে এই লাইনটাকে আপনি সিঙ্গেল লাইন কমেন্ট করে দিতে পারেন। তার আগে আমাদের ব্যাকস্ল্যাশটা দিতে হবে, তাহলে দেখবেন আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে গেছে। এখন যদি আমি রান করি তখন আমার এই লাইনটা হচ্ছে সে প্রিন্ট করবে না। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লাইনটা প্রিন্ট হয় নাই। সো এখন হচ্ছে মাল্টি লাইন। দ্য মাল্টি লাইন কমেন্ট ইজ ইউজ টু কমেন্ট মাল্টি লাইনস অফ কোড। এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট হচ্ছে আপনি প্রথমে হচ্ছে একটা অ্যারো দিবেন, অ্যারো দেওয়ার পর একটা স্টার্স এন্ড হচ্ছে যখন আপনি এই মাল্টি লাইন কমেন্টটা শেষ করবেন তার আগে হচ্ছে স্টার্ট দিয়ে আপনার অ্যারোটা দিতে হবে। তো এটা হচ্ছে আপনি ইউজ করবেন হচ্ছে এভাবে। ধরুন এখানে অনেকগুলা টেক্সট আছে, সো আপনি চাইতেছেন এই প্রত্যেকটাকে আপনি কমেন্ট আকারে রাখবেন। সো আপনি তো আর প্রত্যেক লাইনে লাইনে গিয়ে হচ্ছে বারবার এভাবে দেওয়া এভাবে দেওয়া, এটা হচ্ছে আপনার একটা ঝামেলার বিষয় হয়ে যায় বা সময় নষ্ট হয় বলতে গেলে। তো এখন আপনি চাচ্ছেন যে আমি সবগুলারে হচ্ছে আমি মাল্টিলাইন কমেন্ট আকারে লিখবো। তো প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাকে এরো দিয়ে তারপর হচ্ছে স্টার সাইন দিতে হবে। তো স্টার, দেন হচ্ছে যেখানে আমি কমেন্টটা শেষ করতে চাচ্ছি সেখানে গিয়ে হচ্ছে আমি আবার স্টার সাইন দিব, দেন হচ্ছে এরোটা দিব। ও হয়ে গেছে আমার হচ্ছে এতটুকু হচ্ছে কমেন্ট হয়ে গেছে মাল্টি লাইন। এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। তো আমি কোনো কিছু একটা প্রিন্ট করি, প্রিন্ট। ওকে, তো এখন আমি রান করি।
রান করলে দেখবেন আমার শুধু হ্যালোটা প্রিন্ট হয়েছে, বাট বাকিগুলো হচ্ছে প্রিন্ট হয় নাই, কারণ ওইগুলো হচ্ছে আমার কমেন্টের মধ্যে চলে গেছে। এই যে আমাদের হ্যালোটা প্রিন্ট হয়েছে। আশা করি মাল্টি লাইন কমেন্ট সম্পর্কে জানতে পারছেন। তো এখন হচ্ছে ডকুমেন্ট কমেন্ট আসলে কি। ডকুমেন্ট কমেন্ট আমরা কোথায় ইউজ করি? যখনই আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করি তখন আমাদের অনেক ডকুমেন্টই থাকে। তো ডকুমেন্ট সম্পর্কে আপনার নাম্বার দিতে পারেন, বা প্রজেক্টের কতটা ভার্সন চলতেছে ওইটা দিতে পারেন, আপনি কমেন্ট আকারে লিখতে পারেন আসলে আপনার বোঝার সুবিধার্থে। সো এখানে হচ্ছে আমরা ডকুমেন্ট কমেন্ট ইউজ করি। ডকুমেন্ট কমেন্ট হচ্ছে অ্যারো দিয়ে, তারপর হচ্ছে 2টা স্টার সাইন, দেন হচ্ছে আমাদের একটা সিঙ্গেল স্টার, দেন হচ্ছে আমাদের অ্যারো দিয়ে শেষ করতে হয়। তো এটা যদি আমি একটু দেখাই, প্রথমে কি করতে হয়, প্রথমে হচ্ছে আমাদের অ্যারো দিতে হয়, অ্যারো তারপর হচ্ছে ডাবল স্টার, দেন যেখানে হচ্ছে আমি এটা শেষ করব, দেখেন আমাদের হচ্ছে কমেন্টটা হয়ে গেছে। যখনই আমি ইন্টার চাপ দিলাম আমার কমেন্টটা হয়ে গেছে। তো এখানে আমি যেটাই লিখি না কেন, হ্যালো, হাউ আর ইউ, সো এটা লিখে যখন আমি হচ্ছে বিল্ড করব, তো দেখেন এটাও কিন্তু আমাদের প্রিন্ট হয় নাই। সো এটা হচ্ছে ডকুমেন্ট আকারে আর কি। এখানে আপনি অনেকগুলা ডকুমেন্ট রাখতে পারেন, আপনার সুবিধার্থে অনেক কিছু রাখতে পারেন। আপনি চাইলে হচ্ছে আপনার যে প্রজেক্টের কিটা এখানে লিখতে পারেন, যেন সবসময় আপনার মাথায় থাকে। এটা যখন আপনি আপডেট দেবেন আপনার প্রজেক্টটা, তখন এখানে আপনি আপনার প্রজেক্টের পাসওয়ার্ডটা লিখতে পারেন, অথবা আপনার প্রজেক্টের কত ভার্সন চলতেছে ওইটা লিখতে পারেন, বা এই প্রজেক্টটা কে ক্রিয়েট করছে এটাও লিখতে পারেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি ডকুমেন্ট কমেন্টে ইউজ করতে পারেন। তো আশা করি হচ্ছে আপনারা এগুলা বুঝতে পারছেন। তো আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে প্রিভিয়াস যে 2 লেকচারের হোমওয়ার্ক, অর্থাৎ প্রিভিয়াস যে 2টা লেকচার আমরা আমি তৈরি করছি। সো এই লেকচার থেকে আপনারা কি কি শিখছেন ওই অনুযায়ী হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে হচ্ছে একটা সিম্পল একটা ভিডিও ক্রিয়েট করবেন। পোস্ট করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনি হচ্ছে হ্যাশট্যাগ EduTock লিখবেন, দেন হচ্ছে ক্লাসের নাম্বার, কয় নাম্বার ক্লাস করে আপনি ওটা তৈরি করছেন এটা, দেন হচ্ছে কোর্সের নাম, কোন কোর্স থেকে আপনি পোস্টটা করছেন। সো এটা করে আমাদের যে কমিউনিটি গ্রুপটা আছে ওইখানে আপনি পোস্ট করে দিবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের। এন্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।